আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গাজা থেকে ১২ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। প্রকাশ ৯টা ৩৬ বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫। গাজা উপত্যকা থেকে আটক ১২ ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েলি হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি বন্দী বিষয়ক মিডিয়া অফিস, খবর আল জাজিরার। বিবৃতিতে বলা হয়, কেরেম আবু সালেম ক্রসিংয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আইসিআরসি তাদের গ্রহণ করবে। এদিকে গাজায় ভুলবশত ছোড়া মর্টার শেলে একজন ফিলিস্তিনির নিহতের দাবি করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, ইসরায়েলি সেনাবাহিনী শিকার যে একটি মর্টার শেল ছুড়েছিল তা লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছিল। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতস বুধবার জানায়, ওই শেলিংয়ে অন্তত একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে ইসরায়েলি আগ্রাসন শত্রুতা ভুলে যেভাবে আবার ঘনিষ্ঠ সৌদি আরব ও কাতার। আপডেট ১২টা ৩ বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫। ইসরায়েলি আগ্রাসন শত্রুতা ভুলে যেভাবে আবার ঘনিষ্ঠ সৌদি আরব ও কাতার। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বামে ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি আল জাজিরা থেকে সংগৃহীত। পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ক্রমে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সব ধরনের শত্রুতা ভুলে ধীরে ধীরে ঘনিষ্ঠ হচ্ছে আরব দেশগুলো। সম্প্রতি ঐতিহাসিক রেল চুক্তির মাধ্যমে তার ভিত গড়া শুরু করেছে উপসাগরীয় দেশ সৌদি আরব ও কাতার। পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পকে সামনে রেখে দুই রাষ্ট্র যেভাবে কাছাকাছি এসেছে তা আরব বিশ্বের রাজনীতিতে নতুন পরিবর্তনকেই ইঙ্গিত করছে। সম্ভাব্য ইহুদি আগ্রাসনের ভয়েই কি এই ঘনিষ্ঠতা ফিরছে বলে মনে করছেন অনেকে। চলতি বছরের ৮ ডিসেম্বর আরবের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দ্রুতগতির বৈদ্যুতিক যাত্রী পরিবহন চালু করছে সৌদি আরব ও কাতার। এই ট্রেনের মাধ্যমে শত্রুতা ভুলে দুই দেশের রাজধানীকে একসঙ্গে জুড়ে ফেলতে চাইছে তারা। ইতোমধ্যে চুক্তিও করে ফেলেছে সৌদি ও কাতার। প্রস্তাবিত প্রকল্পে রিয়াদ থেকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত পাতা হবে ৭৮৫ কিলোমিটার লম্বা রেল লাইন। শুধু তাই নয়, এর মাধ্যমে দেশের একজোড়া শহরকেও যুক্ত করার স্বপ্ন দেখছেন সৌদি যুবরাজ তথা দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। সেগুলো হল আল হফুক এবং দামাম। দ্য ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত রেল লাইন দিয়ে ঘণ্টায় ৩০০ কিলোমিটার বা ১৮৬ মাইল বেগে ট্রেন ছোটাতে চান সৌদি যুবরাজ। সেক্ষেত্রে জাপানি বুলেট ট্রেনের স্বাদ পাবে পশ্চিম এশিয়ার দুই মরুর দেশ। এই প্রকল্পের কাজ শেষ হলে মাত্র ২ ঘণ্টায় রিয়াদ দোহায় যাতায়াত করতে পারবেন সেখানকার বাসিন্দারা। বর্তমানে বিমানে ওই দুই রাজধানী শহরে যাতায়াত করতে সময় লাগে প্রায় ৯০ মিনিট। তবে সময় সামান্য বাড়লেও খরচ কমতে চলেছে বলে জানা গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।